আল্লাহ নবী বলেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউওয়ালা কালিমাতিল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সন্তানকে সর্বপ্রথম কালিমায়ে তাইয়্যিবা শিক্ষা দাও। এখন তো আমরা শিক্ষা দিই, এজন্য চেষ্টা করবেন আপনার সন্তানের প্রথম শব্দ যেন আল্লাহ বের হয়, যেন মোবাইল বের না হয়, ডেডি বের না হয়, বাবু বের না হয়। চেষ্টা করবেন সর্বপ্রথম শব্দ যেন আল্লাহর নাম হয়। পারবেন তো ইনশাআল্লাহ? যদি মা ঘুমে চেতনে যে কোনো সময় উঠা বসার সময় যদি বলে, আব্বু আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, যে কোনো সময় উঠা বসায় যদি বলে, অবশ্যই ওই সন্তানের মুখ দিয়ে আল্লাহ বের হবে। আমি গর্বিত, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমার সন্তানের প্রথম শব্দ আল্লাহ বের হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমি আল্লাহর কাছে বলতে পারবো। মা চেষ্টাও করেছে, এটা বেরও হয়েছে, আল্লাহ বের হয়েছে, যেভাবে পারে বলেছে আল্লাহ, আমরা বুঝেছি। তাহলে আপনার সন্তানের মুখ দিয়ে যেন চেষ্টা করবেন সর্বপ্রথম যেন তাওহীদের বাক্য আলোচনা হয়, আল্লাহ বের হয়। সাহাবায়ে কেরামের মুখ দিয়ে সর্বপ্রথম তখনকার যুগে লা ইলাহা ইল্লাল্লাহ অনেক সময় বের হতো। আমাদের দেশে সম্ভব হবে না সেটা পরিপূর্ণ একসাথে বের করা, এই জন্য আগে আল্লাহটা বের করে, তারপরে ওই সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আবু দাউদ শরীফের 795 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার সন্তানকে নামাজের হুকুম করো, ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর। কয় বছর? 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরিন, তাদেরকে একটু একটু প্রহার করো, যদি কি হয় 10 বছর হয়, 10 বছর হলে কি করো, একটু একটু প্রহার করো। এখন তো ফজরের সময় ঘুমায় থাকলে সন্তান বয়স 20 বছর হয়ে গেছে, যদি মা বলে একটু সন্তানকে ডাকে দাও না, তখন আমার একটা সন্তান একটু ঘুমিয়েছে মাত্র, এখন ডাকার দরকার নেই। আচ্ছা বলেন, যদি আপনার বাড়ির মধ্যে আগুন ধরে, আপনি যে বাবা হয়ে থাকেন, তাহলে আপনার সন্তান ঘুমোতে আপনি চাইবেন? সেটা চাইবেন না। যে কোনো ভাবেই আপনার সন্তানকে লাফ দিয়ে সেখান থেকে উঠিয়ে দিবেন, কিন্তু জাহান্নামের আগুন দেখা যাচ্ছে না, ওই নামাজ না পড়ার কারণে আপনার সন্তানকে জাহান্নামের আগুন গ্রাস করে নিচ্ছে, আপনার কোনো খবর নাই। এটা সন্তানের আদর নয়, এটা সন্তানকে ভূত আসুর দিয়ে জবাই করে দেওয়া। এজন্য তাকে নামাজের তাগিদ দেওয়া, তাকে নামাজের কথা বলা, তাকে শিষ্টাচার আদব শিখা, 10 জনের মাঝে কিভাবে সে যাবে, কিভাবে বসবে, কিভাবে সালাম করবে, শিষ্টাচার আদব, এগুলো শিক্ষা দেওয়া। যদি তার প্রথম যুগে এগুলা পায়, তাহলে সে পরবর্তী বড় হয়ে তার আদব যেগুলো আছে, তার চলাফেরা, এগুলো মার্জিত হবে, ইসলামিক হবে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء أو يزوجهم ذكرانا وإناثا
ويجعل من يشاء عقيما إنه عليم قدير. وقال رسول الله صلى الله عليه وسلم: تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد أنزله المقعد المقرب عندك يوم القيامة. আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র স্থান মসজিদের মধ্যে উপস্থিত হয়ে জুমার সালাতের পূর্বে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করবার জন্য আর শুনবার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকে আলোচ্য বিষয় হচ্ছে মা বাবার উপর সন্তানের দায়িত্ব ও কর্তব্য। মা বাবার উপর সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। প্রতিটি নিয়ামত কিভাবে আমরা ব্যবহার করব, এই ব্যবহার বিধিও আল্লাহ পাক আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দান করেছেন এবং বলেও দিয়েছেন ওই চোখ আমরা কিভাবে ব্যবহার করব। আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন এবং এটাও বলে দিয়েছেন আমরা কানের মাধ্যমে কি শ্রবণ করব, কি শুনব। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মানব দানব প্রাণী যেগুলো আছে এদের জন্য একটি বিশেষ নিয়ামত দান করেছেন সন্তান সন্ততি। এই সন্তান সন্ততিদেরকে আমরা কিভাবে ব্যবহার করব, এদেরকে কিভাবে আমরা বড় করব, এই যে একটা নীতিমালা, কিছু দায়িত্ব ও কর্তব্য আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব কোরআন ও হাদিসের মধ্যে বিশদভাবে আলোচনা করেছে। এখন সন্তান সন্ততির মধ্যে যে হকগুলো আছে, যে দায়িত্বগুলো আছে, যদি কোনো মা বাবা সেগুলো আদায় না করে পরবর্তীতে যদি সন্তানের কাছে মা বাবার যে হক আছে ওগুলো চায় তাহলে পাবে না। তাহলে যদি কোনো মা বাবা নিজের সন্তানের কাছ থেকে বৃদ্ধ বয়সে যদি সম্মান পেতে চায়, যদি তাদের অধিকার আদায় করতে চায়, তাহলে এর পূর্বে আরেকটি দায়িত্ব হচ্ছে যেন মা বাবা সন্তান সন্ততির অধিকার আদায় করে, তাদের হক যেন আদায় করে। যদি কোনো মা বাবা তার সন্তানের হক বিনষ্ট করে, লঙ্ঘন করে, তাহলে এমন একটা সময় আসবে যে সময়ে সন্তানরাও নিজের মা বাবার অধিকার হরণ করবে।
অধিকার লঙ্ঘন করবে। তাহলে যদি সন্তানের কাছ থেকে আপনি সম্মান পেতে চান, অধিকার পেতে চান, আপনি এর পূর্বে আপনার সন্তানের অধিকার আদায় করুন। এজন্য আল্লাহর নবী বিভিন্ন জায়গায় সন্তানের অধিকারের কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার অধিকার হচ্ছে, 1 নাম্বার সন্তানের হক হচ্ছে তার জন্য একজন নেককার মা নির্বাচন করা। কি বলেন? তার জন্য একজন নেককার মা নির্বাচন করা। তার অর্থ হচ্ছে পিতা যেন একজন নেককার স্ত্রীকে বাড়ির মধ্যে আনে, বদকার নয়। যদি আপনার কাজ ভালো হয় তাহলে ফল কি হবে? ভালো হবে। যদি গাছই খারাপ হয় তাহলে সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। এজন্য 1 নম্বরে নিজের বাবার দায়িত্ব হচ্ছে তার সন্তানের জন্য একজন নেককার মা নির্বাচন করা। আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস 5090 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, কোন নারীকে 4 কারণে বিয়ে করা যায়। 1 নম্বর হচ্ছে লিমালিহা, নারীর সম্পদের কারণে বিয়ে করে মানুষ। আপনার শ্বশুর বাড়ি বড় লোক, এজন্য মানুষ সম্পদের দিকে তাকিয়ে কি করে? বিয়ে করে, যে বড় লোক, বড় মানুষ। অনেক মানুষ আছে শুধুমাত্র স্ত্রীর বাড়িতে বড় লোক, এজন্য বিয়ে করে। 1, আল্লাহ রাসূল বলেন এই কারণে হতে পারে। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশের দিকে তাকিয়ে বিয়ে করে। উচ্চ বংশের মানুষ, চৌধুরী পরিবার, যেন তাকে চৌধুরী পরিবারের জামাই বলে, এই খ্যাতির জন্য মানুষ বিয়ে করে। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ ওয়ালি জামালিহা, ওই নারীর সৌন্দর্য থেকে বিয়ে করে। নারীটা সুন্দর কিনা, ওই সুন্দরের কারণে মানুষ বিয়ে করে। 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ ওয়ালি দীনিহা, তার ধার্মিকতার কারণে বিয়ে করে। ধার্মিকতা, ওই নারী দিনদার, সৌন্দর্য চাই না, তার হাসাব নাসাব চাই না, তার বংশ চাই না, শুধুমাত্র ওই নারীটা দিনদার কিনা, কোন ধরনের পরের সাথে সম্পর্ক নাই, ওই রকম নারী মানুষ বাছাই করে বিয়ে করে। আল্লাহ রাসূল বলেন, ফাসফার বিদাতিদ্দীন, হে মানুষ, তুমি দিনদার নারীকে তোমার ঘরের মধ্যে আনো, দিনদার নারী বিয়ে করো। তারিবাতিয়াদা, যদি দিনদার নারী বিয়ে করতে পারো তাহলে তোমার জীবন ধন্য করে দিবেন কে? আল্লাহ ধন্য করে দিবেন। এজন্য পৃথিবীতে যত সম্পদ আছে, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। নেককার স্ত্রী, আল মারাতুস সালিহা। তাহলে 1 নম্বর সন্তানের হক হচ্ছে কি? নেককার স্ত্রী বিয়ে করা। যদি স্ত্রী নেককার হয় তাহলে তার ঔরস থেকে যেই সন্তান আসবে নেককার হবে। যদি স্ত্রী বদকার হয়, যদি তার মধ্যে বিভিন্ন ধরনের নেফাক থাকে, দুষ্টামি থাকে, শয়তানি থাকে, তার ঔরস থেকে নেককার সন্তানের আশা করা যায় না। এজন্য বাবার দায়িত্ব হচ্ছে 1 নম্বরে দিনদার মা নির্বাচন করা। দিনদার মা 1 নম্বর হক। এখন আপনি কি করলেন? সমাজের চিত্র, সৌন্দর্য চাওয়া ঠিক আছে, এটা দিনদারি থাকার পরে। একজন নারী বদকার, বদমেজাজি, তার মধ্যে গুনার মধ্যে লিপ্ত, পরকীয়ার সম্পর্ক আছে, বলুন এই সৌন্দর্য দিয়ে আপনি কি করবেন? যদি সৌন্দর্যের সাথে দিনদারি থাকে তাহলে আরো ভালো, নূর নালা ফর। যদি সৌন্দর্যের সাথে যদি দিনদারি না থাকে, এই সৌন্দর্য আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন, একজন নারী কোনো কারণে সুন্দর একটু কম, কিন্তু দিনদারির মধ্যে 100-100, তাহলে হে মানুষ, তুমি তাকে প্রাধান্য দাও, তখন তোমার সন্তান ভালো হবে, নেককার সন্তানের বাবা হতে পারবে। এজন্য জনক ব্যক্তি একজনকে জিজ্ঞেস করেন যে আমার জন্য যেন হাসান হুসাইনের মতো সন্তান হয়, একটু দোয়া করেন হুজুর।
তখন ওই হুজুর বললেন, যদি তুমি হাসান হুসাইনের মতো সন্তান চাও তাহলে তোমরা আলী আর ফাতেমার মতো হয়ে যাও, তোমরা আগে দিনদার হও, দেখবে তোমাদের সন্তান এমনিতেই দিনদার হয়ে যাবে, এমনিতে দিনদার হয়ে যাবে। এই জন্য 1 নাম্বার সন্তানের হক হচ্ছে তার জন্য একজন দিনদার মা নির্বাচন করা। 2 নাম্বার হক, যখন সন্তান ভূমিষ্ঠ হবে তার 2য় নাম্বার হক হচ্ছে তাকে যেন সর্বপ্রথম শব্দ যেন তার ডান কানের মধ্যে আযান হয়, বাম কানের মধ্যে ইকামত হয়। সর্বপ্রথম শব্দ মানুষের, মুমিনদের সর্বপ্রথম আযান ইকামত, সর্বশেষ হচ্ছে জানাজা। শেষ কি? জানাজা। এক সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ওয়ালাদাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসসালাহ। এক সাহাবী বলেন, আমি আল্লাহর নবীকে হুজুরের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আযান দিতে আমি দেখেছি। এই হাদিসের কারণে সাব্যস্ত হয় যে কোন নবজাতক আসলে তার কানের মধ্যে সর্বপ্রথম কি করতে হবে? আযান দিতে হবে। কিন্তু বর্তমানে পশ্চিমা সভ্যতার কারণে অনেক সময় সন্তানের কানের মধ্যে সর্বপ্রথম আযানের শব্দ যায় না। যদি কোনো সমস্যাও না থাকে, অনেক সময় বলে এখনো তাকে লাইফ সাপোর্টে অথবা এখানে আইসিইউর মধ্যে রাখতে হবে, যার কারণে কোনো কারণ ছাড়া অনেক সময় ওই সন্তানকে আযান থেকে বিরত রাখা হয়। এখানে অনেক ষড়যন্ত্র আছে। হ্যাঁ, যদি বিশেষ কোনো সমস্যা সন্তানের মধ্যে আছে তখন কোনো সমস্যা নেই, আইসিইউতে থাকুক, চিকিৎসাধীন থাকুক, কোনো সমস্যা নাই। তবে সমস্যা যদি সামান্য পরিমাণ হয়, তিল পরিমাণ হয়, ওটাকে থাল বানিয়ে অনেক সময় মুসলিম নবজাতককে আযান থেকে দূরে রাখা হয়। এগুলো আমাদের খবর নাই। জায়গায় জায়গায় বর্তমানে খ্রিস্টান মিশনারিরা কাজ করে বেড়াচ্ছে, জায়গায় জায়গায়। আমরা যে পরিমাণ মুসলিমদেরকে অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি না, তার চেয়ে ভিতরে ভিতরে, ওপেনে নয়, গোপনে গোপনে তারা মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে। তাহলে 2 নাম্বার হক হচ্ছে সন্তানের ডান কানে আযান, বাম কানে কি দেওয়া? ইকামত দেওয়া। আরেক হাদিসের মধ্যে আছে, বাইহাকি শরীফ 8555 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান উলিদা লাহু মাউলুদ ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা লাম তাদুররহু উম্মুস সিবিয়ান। আল্লাহর নবী বলেন, যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, তার ডান কানের মধ্যে আযান দেওয়া হলে, বাম কানের মধ্যে ইকামত দেওয়া হলে, তাহলে ওই সন্তান তার মায়ের কারণে কোনো সমস্যায় পড়বে না। দুধের সমস্যা হবে না, মায়ের অজান্তে মায়ের পিঠের নিচে পড়ে সন্তান মারা যাবে না, ওই মায়ের কাছ থেকে কোনো ধরনের বদ্দিন শিখবে না। যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যদি আযানে ইকামত দেওয়া হয়, তাহলে ওই মায়ের কোনো আচরণের কারণে ভুলবশত কোনো সন্তান কষ্ট পাবে না। আল্লাহ নবী বলেছেন। আর সন্তান দুনিয়ার মধ্যে আসার সাথে সাথে কান্না করে ওঠে, কান্না করে কিনা? অনেক ব্যাখ্যা আছে এ ব্যাপারে। শয়তানে গুথা দেয়, শয়তানে কি দেয়? গুথা দেয়। যখন আযানের শব্দ যায় তখন শয়তান হাদস করে করে পালায়, শয়তান বায়ু দিয়ে দিয়ে পালায়, তার কাছে আর থাকে না। আযানের শব্দ শয়তানের জন্য এঠেঙ্গুমোর মতো। 3 নম্বর হক তাহনিক করা। তাহনিক হচ্ছে একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম তার ভিতরে খাবার যাবে কি? ইসলামের পরিভাষায় তাহনিক বলা হয় কোন একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষের তুতু মিশ্রিত
মিষ্টি জাতীয় কোন সামান্য পরিমাণ তার জিভের মধ্যে লাগিয়ে দাও। যেমন এটা খেজুর চাবানো হইতে পারে, মিষ্টি চাবানো হইতে পারে, জমজমার পানি হইতে পারে, এটাকে তাহনিক বলা হয়। সর্বপ্রথম যে সন্তানের পেটের ভিতরে যেন কোন একজন আহলুল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তির তুতুর সাথে মিশ্রিত কোনো খাবার ভিতরে যায়। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর ভূমিষ্ঠ হয়েছেন, তখন তাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছে। তিনি বলেন, আতাইতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু আলা হাজরিহি। আনার পরে আমার সন্তানকে আল্লাহ রাসূলের কুল মুবারকের মধ্যে দিলাম। আল্লাহ রাসূল তাকে কুলে নিলেন। কুলে নেওয়ার পরে ফাদা বিতামরাতিন, আল্লাহ রাসূল বললেন একটা খেজুর নিয়ে আসো। যখন খেজুর নিয়ে আসা হয়েছে, ফামাদাগা, ওই খেজুরকে আল্লাহ রাসূল ছাপ দিয়েছেন, কামড় দিয়ে চিবিয়ে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের জিহ্বার মধ্যে তুতু সহ লাগিয়ে দিলেন। তখন তার মা অহংকার করে বলেন যে আমার সন্তানের পেটের ভিতরে সর্বপ্রথম যে খাবার ঢুকেছে সেটা হচ্ছে রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের তুতু মুবারক। সুবহানাল্লাহ, সর্বপ্রথম খাবার। এখন তো রাসূল নাই, কার তুতু মুবারক খাবো? রাসূল তো নাই। না, নাই রাসূল যারা আছে, যারা দিনদার ব্যক্তি যারা আছে, যাদের তাহাজ্জুদ কাজা হয় না, ফরজ নামাজ কাজা হয় না, পর্দা মেনটেন করে, এবং যারা শরিয়া মতো চলে, আহলুল্লাহ যারা আছে, এদের চিবানো খাবার একটু হলে তার জিভের মধ্যে লাগিয়ে দাও, তখন তার মুখ দিয়ে সহজে ইসলাম বিরোধী কথা বের হবে। এটি সরাসরি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস। তাহলে তিনটা হক পেলাম। এক নম্বর হক হচ্ছে দিনদার মা নির্বাচন করা। দুই নম্বর হক হচ্ছে ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। তিন নম্বর হক হচ্ছে দিনদার কোন মানুষের তুতু মিশ্রিত মিষ্টি খাবার যেন সর্বপ্রথম সন্তানের জিভের মধ্যে লাগানো যায়, এই ব্যবস্থা করা। এগুলো আবার ফরজ আর ওয়াজিব নয়, এগুলো না করলে গুনাহ হবে সেরকম নয়। আবার 4 নম্বর হক হচ্ছে দুধ পান করানো। কি পান করানো? দুধ পান করানো। দুধ মায়ের দুধ পান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য মায়ের দুধের মতো স্বচ্ছ কোন খাবার পৃথিবীর মধ্যে রাখেন না। এখন তো মডার্ন যুগ, মায়ের বুকের মধ্যে দুধ আছে, ওই দুধগুলো বাইরে ফেলে দেয়, অথবা ওষুধের মাধ্যমে ওই দুধগুলো ভিতরে যেন দুধ না আসে ব্যবস্থা করা অনেক মহিলা আছে, যে যেন তার শরীর দিকটাকে আসে না, নাই দুধ পান করায় না। অনেক সময় তো তুলা দুধ খাওয়াতে হয়, যদি কোনো কারণে মায়ের স্তনে দুধ না আসে তখন ভিন্ন কথা। কিন্তু অনেক নারী আছে, মডার্ন যুগের নারী আছে, দুধ আসার পরেও সন্তানকে খাওয়ায় না। কারণ হচ্ছে, স্পষ্ট করে বলতে হচ্ছে, যেন তার স্তন জুড়ে না যায়। বিজ্ঞান কি বলে? দুধ যদি না খাওয়ানো হয় তাহলে মায়ের ব্রেস্ট ক্যান্সার হতে পারে। যদি দুধ জমা রাখা হয় তাহলে মায়ের পেটের মধ্যে, মায়ের শরীরে অনেক সমস্যা হতে পারে। আর যদি ঠিক মতো দুধ খাওয়ানো হয় 2 বছর যাবত, তখন খোদার কসম করে বলি, মায়ের সিনা মুবারক আগের মতো আল্লাহ পাক বানিয়ে দিবে। আর না হলে একজন নারী 10, 11, 12, 15টা সন্তানকে আগের যুগে কিভাবে দুধ খাওয়াইছে বলেন? কেমনে সম্ভব হয়েছে? এগুলো সম্পূর্ণ আল্লাহ পাকের কুদরতি সিস্টেম। এতদিন মায়ের পেটের মধ্যে কোনো দুধ নাই, মায়ের সিনার মধ্যে কোনো দুধ নাই, সন্তান আসার পর এই দুধগুলো সেখানে কে এনে দিয়েছে? আল্লাহ এনে দিয়েছে। কোনো মেডিসিন লাগে নাই, আল্লাহ ব্যবস্থা করেছেন। দুধ তো বাবার স্তনের মধ্যে আসে নাই, দুধ তো বাবার পেটের মধ্যে আসে নাই, দুধ সরাসরি আল্লাহ মায়ের স্তনের মধ্যে দান করেছে। কোনো মেশিন লাগে নাই।
কোনো মেশিন লাগে না। এজন্য দুধ পান করাতে হবে। আল্লাহ পাক সূরা বাকারা 233 নম্বর আয়াতে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। আল্লাহ বলেন, নিজের মা যারা আছে এদের জন্য ফরজ হচ্ছে নিজের সন্তানকে 2 বছর যাবত দুধ পান করানো। নিজের মার উপর আল্লাহ পাক এটা লাজিম করে দিয়েছেন, সন্তানকে দুধ পান করাতে হবে। না আসলে ভিন্ন কথা, তখন তুলা দুধ খাওয়ানো যাবে, সমস্যা নেই। এই মায়ের দুধের মধ্যে আল্লাহ পাক যেই ভিটামিন আল্লাহ পাক দিয়েছেন, যেই তরলতা, যে স্বাভাবিকতা, যেই মেডিসিন আল্লাহ পাক সেখানে দিয়েছেন, পৃথিবীর কোন খাবারের মধ্যে এই জিনিস আল্লাহ পাক দেন নাই। এজন্য 1 নাম্বার হচ্ছে মায়ের দুধ। 4টা হক গেল। 5 নাম্বার হক হচ্ছে 7ম দিনের মধ্যে আকিকা করা। কি করা বলেন? 7ম দিনে কি করা? আকিকা করা। এটা হচ্ছে কয় নাম্বার হক? 5 নাম্বার হক। বুখারীর হাদিস 5771 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মাআল গুলামি আকিকাতুন ফাআহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহু লাদা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকজন সন্তানের সাথে যেন আকিকা করা হয়। পুরুষ হলে 2 ভাগ, 2টি ছাগল বা 2 বরাত, আর যদি নারী হয় তাহলে 1টি ছাগল বা 7 ভাগের 1 ভাগ কি করা? আকিকা করা। এটি হচ্ছে আল্লাহর নবী বলেন, যদি আকিকা করা হয় তাহলে ওই সন্তানের বিপদ আপদ গুলো কেটে যায়। আমাদের দেশে একটা কথা আছে না, রক্তের বদলে রক্ত, আছে না নাই? রক্তের বদলে রক্ত, প্রাণের বদলে প্রাণ। অনেক সময় আমরা বাড়িতে গরু, মহিষ, ছাগল আর মুরগি এগুলা পালন করি, লালন পালন করি। লাভ আছে একটা, যখন আপনার ফ্যামিলির মধ্যে কোনো মুসিবত আসবে, আল্লাহ পাক অনেক সময় ওই মুসিবত গুলো ওই প্রাণীর উপর আল্লাহ পাক দিয়ে আপনার কাছ থেকে উঠিয়ে। অনেক সময় দেখা যায় মুরগিগুলো অসুস্থ হয়ে মারা গেছে, নারাজ হবেন না। যদি মুরগি না মরে আপনার সন্তান মরতো কি হতো? তাহলে আপনি কি করতে পারতেন বলেন? কোন আদালত আপনাকে আপনার সন্তান ফিরিয়ে দিতে পারবে? কেউ পারবে না। তাহলে এখানে নাকশ হওয়ার কিছু নাই। অনেক সময় আমরা বলে ফেলি যে আল্লাহ আমার মুরগিগুলাকে পেয়েছে, মুরগি শুধু আর কোন ভাইদের আল্লাহ হবে না। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কি রকম মুসলমান হলেন? কি রকম আপনার আকীদা, আপনার ঈমান, এগুলো বলা যাবে না। 6 নাম্বার হক হচ্ছে তার জন্য একটি সুন্দর ইসলামিক অর্থবহ নাম নির্বাচন করা। যেন এমন না হয় আপনি বাবা হয়ে আপনার সন্তান ভবিষ্যতে ব্যারিস্টার হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, অথবা যে কোনো একজন সম্মানী ব্যক্তি হতে পারে। আপনি এমন একটি নাম রেখেছেন যার কারণে ওই নামটা বলতে আপনার সন্তান দ্বিধাগ্রস্ত হয়। হালাসান, দলাসান, হালামিয়া, লালু, হালু, ইনকি না মুসলমানের নাম। মাদ্রাসা ছাত্র আছে আমাদের এখানে, বাবার নাম জিজ্ঞেস করলে তার চেহারা কালো হয়ে যায়। নাম বলছি না, এইখানে মানুষ চিনবেন। এগুলা কেন? তার বাবার আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার সন্তান বড় হয়ে একজন সম্মানী ব্যক্তি হতে পারে, না হোক, ইসলামের একটি হুকুম হচ্ছে যে আপনার সন্তানের নাম যেন অর্থবহ হয়, ইসলামিক নাম হয়, ইসলামিক নাম হয়। এখন নাম শুনলে যে সবগুলো হিন্দুর নাম, কোন হিন্দু আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস নাম রেখেছে, কিন্তু আপনি কেন হিন্দুর নাম দিবেন? আপনি কেন হিন্দুদের নাম আপনার সন্তানের নাম রাখবেন? অনেক বড় বিষয়। এই নাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই নাম ধরে ডাকবেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান। যদি সেখানে বলতে হয় কালামিয়া, কেমন লাগবে? আলাসান, কেমন লাগবে? সারা পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত ওই মজলিসের মধ্যে থাকবে। ওই নামের কারণে অসম্মানে দুনিয়ার মধ্যেও হবে, আখিরাতের মধ্যেও হবে। আল্লাহর নবী স্পষ্ট বলেছেন, বাইহাকি শরীফের 8291 নম্বর হাদিস, এক সাহাবী আল্লাহর নবীকে বলেন,
আলিমনা হাক্কাল ওয়ালিদাইন ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমরা তো জানি পিতামাতার হক কি, কিন্তু একটু বলুন সন্তানের হক কি? আল্লাহর নবী বললেন, সন্তানের হক হচ্ছে আইয়ুহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। ওই সন্তানকে যেন তার নাম যেন সুন্দর করে রাখা হয় এবং তাকে যেন সুন্দর শিক্ষা দেওয়া হয়, এটাই হচ্ছে সন্তানের হক একটা হক। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা সব সময় আধুনিক খুঁজে, আধুনিক নাম যেটা পাড়ার মধ্যে কেউ রাখে নাই, এর একটা নাম দেন হুজুর। সেরকম আমাদের কাছে এসে বলে, যেই নাম পাড়ার মধ্যে কেউ রাখেন নাই সেরকম একটা নাম দেয়। আচ্ছা, এটা কি ইসলাম? সমস্যা কি? আমার সন্তানের নাম আব্দুল্লাহ, আর একজনের সন্তানের নাম আব্দুল্লাহ, সমস্যা কোথায় বলেন তো আমাকে একটু? ওইটা আব্দুল্লাহ বিন অমুক, এটা আব্দুল্লাহ বিন অমুক, পরিচয় আছে না নাই? তাহলে সমস্যা কোথায়? আল্লাহ নবী বলেছেন, ইন্না হাব্বাল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই বুখারীর হাদিস। তাহলে আজকে থেকে ওয়াদা করেন, নবজাতক কোন সন্তানের নাম হিন্দুয়ানা নাম, অনইসলামিক নাম রাখবেন না। ওয়াদা করেন, ইনশাআল্লাহ পারবেন তো? অনইসলামিক নাম রাখা যাবে না। যদি রেখে ফেলেন তাহলে একজন বিজ্ঞ আলেমের সাথে যোগাযোগ করে নাম সংশোধন করেন। অনেক সময় দেখা যায় নামের মধ্যে শিরক পাওয়া যায়। জিকির নাম কি? গফুর। গফুর কেন নাম হইতে পারে? গফুর তো আল্লাহ পাকের একটি গুণবাচক নাম, জানেন না এটা? গফুর, গফফার, রহিম, রহমান, এগুলো কার নাম? আল্লাহর গুণবাচক নাম। আমরা যে এরকম বলি উনি অ্যাডভোকেট, উনি হুজুর, আল্লাহরও এরকম পরিচিতি আছে। ওগুলো হচ্ছে রহিম আর রহমান, গফুর, গফুর এগুলো। তাহলে আপনি নাম রাখলেন কি? গফুর, অতি দয়ালু। আল্লাহ তো গফুর, অতি ক্ষমাশীল। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। নাম কি? রহিম না, আব্দুর রহিম নাম হইতে পারবে, রহিমের বান্দা। গফুর নাম নয়, আব্দুল গফুর নাম হইতে পারে। কিন্তু আমাদের সমাজের আরেকটা চিত্র হচ্ছে যে আমরা বলি গফুর গা, গফুর যা, রহিম না। আচ্ছা, গফুর গা হারা হইয়েন দা হইয়া, গফুর গা হইয়েন দা হারিয়া, গফুর তো আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার ঈমান কোথায়? এগুলো শরীয়তের মৌলিক মৌলিক জ্ঞান। আমি জানি না সেগুলো বললে হবে না। জানেন না কেন? আপনি বলেন, জানেন না কেন? শিখেন না কেন? এটা তো পড়ার জন্য মাদ্রাসা পড়তে হয় না। ইসলামের মৌলিক জ্ঞান রাখা প্রতিটা মুমিনের জন্য ফরজ, মৌলিক জ্ঞান। আমি আপনাকে বলছি না আপনি আদালতের ফয়সালা করেন না, এগুলো বলি না। সামান্য যেগুলো মোটা মোটা জ্ঞান আছে ওগুলো থাকতে হবে আপনার। তারপরে এটি হচ্ছে সুন্দর নাম নির্বাচন করা 6 নম্বর হক। 7 নম্বর হক হচ্ছে দিনদারি শিক্ষা দেওয়া। কি দেওয়া বলেন? দিনদারি শিক্ষা দেওয়া। এখন আমরা সবগুলা করি, আমার সন্তান অনেক শিক্ষিত, অনেক কিছু আছে, শুধুমাত্র নামাজটা পড়ে না, শুধুমাত্র তার মধ্যে ইসলাম একটু কম, একটু কমিউনিস্টের মতো। এটা কেমন হলো জানেন? যদি একজন ডাক্তার বলে যে আপনার সন্তান পুরোপুরি ঠিক আছে, শুধুমাত্র প্রাণটা চলে গেল, কি বলেন না? আপনার সন্তানের পা ঠিক আছে, চোখ ঠিক আছে, মেধা ঠিক আছে, শুধুমাত্র প্রাণটা নাই। ওইটা যেমন আমার সন্তান এলএলবি পাস করে এসেছে, অ্যাডভোকেট হয়েছে, অনেক কিছু হয়েছে, দিনদারি নাই, সেটাও তেমন একজন মুমিনের জন্য সেটাও তেমন। সে বিতর্কত ভাবে সে মারা গেছে, দুনিয়ার মধ্যে মারা গেছে, সে নাই আর। এজন্য যদি সন্তানের কাছ থেকে কিছু পেতে চান তাহলে সর্বপ্রথম সন্তানকে ইসলামিক মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেন। এজন্য হাদিসের মধ্যে আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা ২৩,৫৩২ নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইফতাহু আলা সিবিয়ানিকুম আউওয়ালা কালিমাতিল লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সন্তানকে সর্বপ্রথম কালিমায়ে তাইয়্যিবা শিক্ষা দাও। এখন তো আমরা শিক্ষা দিই, এজন্য চেষ্টা করবেন আপনার সন্তানের প্রথম শব্দ যেন আল্লাহ বের হয়, যেন মোবাইল বের না হয়, ডেডি বের না হয়, বাবু বের না হয়। চেষ্টা করবেন সর্বপ্রথম শব্দ যেন আল্লাহর নাম হয়। পারবেন তো ইনশাআল্লাহ?
যদি মা ঘুমে চেতনে যে কোনো সময় উঠা বসার সময় যদি বলে, আব্বু আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলো, যে কোনো সময় উঠা বসায় যদি বলে, অবশ্যই ওই সন্তানের মুখ দিয়ে আল্লাহ বের হবে। আমি গর্বিত, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আমার সন্তানের প্রথম শব্দ আল্লাহ বের হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা আমি আল্লাহর কাছে বলতে পারবো। মা চেষ্টাও করেছে, এটা বেরও হয়েছে, আল্লাহ বের হয়েছে, যেভাবে পারে বলেছে আল্লাহ, আমরা বুঝেছি। তাহলে আপনার সন্তানের মুখ দিয়ে যেন চেষ্টা করবেন সর্বপ্রথম যেন তাওহীদের বার্তা আলোচনা হয়, আল্লাহ বের হয়। সাহাবায়ে কেরামের মুখ দিয়ে সর্বপ্রথম তখনকার যুগে লা ইলাহা ইল্লাল্লাহ অনেক সময় বের হতো। আমাদের দেশে সম্ভব হবে না সেটা পরিপূর্ণ একসাথে বের করা। এজন্য আগে আল্লাহটা বের করে, তারপরে ওই সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আবু দাউদ শরীফের 795 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমার সন্তানকে নামাজের হুকুম করো, ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর। কয় বছর? 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশরিন, তাদেরকে একটু একটু প্রহার করো, যদি কি হয় 10 বছর হয়, 10 বছর হলে কি করো, একটু একটু প্রহার করো। এখন তো ফজরের সময় ঘুমায় থাকলে সন্তান বয়স 20 বছর হয়ে গেছে, যদি মা বলে একটু সন্তানকে ডাকে দাও না, তখন আমার একটা সন্তান একটু ঘুমিয়েছে মাত্র, এখন ডাকার দরকার নেই। আচ্ছা বলেন, যদি আপনার বাড়ির মধ্যে আগুন ধরে, আপনি যে বাবা হয়ে থাকেন, তাহলে আপনার সন্তান ঘুমোতে আপনি চাইবেন? সেটা চাইবেন না। যে কোনো ভাবেই আপনার সন্তানকে লাফ দিয়ে সেখান থেকে উঠিয়ে দিবেন, কিন্তু জাহান্নামের আগুন দেখা যাচ্ছে না, ওই নামাজ না পড়ার কারণে আপনার সন্তানকে জাহান্নামের আগুন গ্রাস করে নিচ্ছে, আপনার কোনো খবর নাই। এটা সন্তানের আদর নয়, এটা সন্তানকে ভূত আসুর দিয়ে জবাই করে দেওয়া। এজন্য তাকে নামাজের তাগিদ দেওয়া, তাকে নামাজের কথা বলা, তাকে শিষ্টাচার আদব শিখা, 10 জনের মাঝে কিভাবে সে যাবে, কিভাবে বসবে, কিভাবে সালাম করবে, শিষ্টাচার আদব, এগুলো শিক্ষা দেওয়া। যদি তার প্রথম যুগে এগুলা পায়, তাহলে সে পরবর্তী বড় হয়ে তার আদব যেগুলো আছে, তার চলাফেরা, এগুলো মার্জিত হবে, ইসলামিক হবে। যদি কোনো ব্যক্তি গরু গোশত খাওয়ার পূর্বে মূলা খায়, এরপরে গরু গোশত খেয়েছে, বলেন ডেক কিসের আসবে? ডেকুর কিসের আসবে? মূলার না গরু গোশতের? মূলার ডেকুর আসবে। ঠিক তেমনি ভাবে যদি কাউকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করার পূর্বে যদি সামান্য ইসলামিক মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়, সে যত বড় শিক্ষিত হোক না কেন, তার মুখ দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বের হবে না ইনশাআল্লাহ। এই জন্য এগুলো শিক্ষা দেওয়া পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এই সন্তানের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। যদি আপনি আপনার সন্তানের হক নিয়ে গড়িমসি করেন, অবহেলা করেন, আপনি লিখে রাখেন, যদি সে বড় হয় আপনার অধিকারও সে আদায় করবে না। এজন্য যদি সন্তানের কাছ থেকে কিছু পেতে চান, তাহলে তাকে ইসলামের বাতলানো তরিকা মোতাবেক তাকেও আপনি তার অধিকারগুলো আদায় করেন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো মন দিয়ে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।